অ্যাডভোকেট জনাব এম কামরুজ্জামান মামুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত, আসসালামু আলাইকুম, আদাব। প্রিয় ভাইয়ের আমার, আমরা একটা অদ্ভুত আশ্চর্য লাগে, কিছুটা হলে আশ্চর্য লাগে। আমি দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে চাই, যারা আজকে নাসিরনগরের এই নির্বাচন নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না। নাসিরনগরের ক্ষমতায় যারা আসছেন তারা কিন্তু আসলে মূল বিএনপি না, তারা কিন্তু লবি বিএনপি। যারা তাদের লোক লালসা সময়টা না বেড়া বিভিন্ন থেকে ছুটোছুটি করছিল, তারাই ছুটোছুটি করতে দেয়। যারা আমাদের নেতা জনাব তারেক রহমান যে বিএনপি চায়, যে বিএনপি নিয়ে স্বপ্ন দেখে, সেই বিএনপি করতে হলে নাসিরনগরের এই গুরুত্ব করা। আর আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদেরকে একত্রিত থাকতে হবে। হ্যাঁ, আমি এদের সাথে একমত, তবে শুধু একত্রিত থাকলেই হবে না, একত্রিত থাকার যে যোগ্যতা এইটাও চালিয়ে দিতে হবে। আমাদেরকে কাবু করতে পারে নাই, যারা ওইখানে আছে তাদের দ্বারা অনেক অপকর্ম হবে। আমরা শহীদ ইমরানের নামে শহীদ, আমাদের কিন্তু একজন শহীদ আছে, আপনারা সবাই জানেন। আমাদের শহীদ ইমরানের জ্ঞাপন করছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার কথা হলো, আমার আগে সবাই বলে গেছে, আমি আর কি বলিব। তবে আমার একটা কথা, ওই যে ওয়াসিফে বলছে, আমারও মত এটাই, 13টা ইউনিয়নে 13টা কমিটি করো। উনি দীর্ঘদিন যে বিএনপিকে নাসিরনগর জন্ম দিয়েছেন, আমরা ওইটা চিন্তা করে আমরা ওনার পক্ষে নির্বাচন করেছি। তো যেহেতু আমরা তো কেউ আওয়ামী লীগের নির্বাচন করি নাই, আমরা যেহেতু ওনার নির্বাচন করেছি, আজকে থাকতেই পারে আমি আজকের এই ফান্দাকে নেই। আপনারা খেয়াল করছেন তো, আপনারা মনে করেন না বলে এটা কেন করলাম, কারণ আমি যদি দাওয়াত দিই তাহলে সবাই নিতে দিব, আপনাকে সবাই দাওয়াত দেয়। চাষি যারা ভর্তি আছেন আপনারা খাদি হিসেবে এখানে থাকবেন। এই জন্য যারা আসছেন যাই না তাদেরকে ধন্যবাদ। আমি কেউ দাওয়াত দিই নাই, কিন্তু তারপরে যারা যাই না আসছেন তাদেরকে ধন্যবাদ। এবং বিশেষ করে আমাদের ফরহাদ এবং আওয়াজ এরা মুরব্বী হিসেবে সার্বক্ষণিকভাবে আছে। আমার এই যে চেয়ারম্যান আমার চাচা ফরিদ মিয়া, উনিও আমাদের এই মুরব্বী চেয়ারে বসবেন না, যারা বাইরের লোক আছে তারা বসবেন। আমরা একসাথে বাইরের লোক গুলিয়ে আমরা খাওয়াবো। তারপর যদি থাকে মুক্ত স্বর, আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা খাইলাম না কথা। আর আজকে আপনাদের মিটিংটাই গিয়া শুধু আমি এটুকু করলাম যে একটা নজির সৃষ্টি করলাম সারা বাংলাদেশের জন্য। সারা বাংলাদেশের কোথাও ওই মিটিং আপনারা দেখবেন না। আমার মনে হয় সাংবাদিক এর দুজন আছে, আমাদের নিহারুদ্দিন বাবু আছেন, আমার বাতিজা সাইফুল ফটোটা ছিল নিরাপদ, শান্তিময় এবং আলোকিত নাসিরনগর করার নাম লিখতাম বড়। কিন্তু 150 জনের নাম লেখার পরে আমি প্রত্যেক নাম থেকে একজন করে নেওয়ার চেষ্টা করব। আমার কথাটাকে বুঝাইতে কেমন নেইছে, আগামী 1 তারিখ আপনারা আসেন, আমাদের প্রতিবাদ সভা করতে হবে। আমরা এই সংগঠনের মাধ্যমে এই কাজটা আপনারা 1 মাস সময় দিলাম, আমি 1 মাস সময় দিলাম বিভূজা মাসের মধ্যে, যার সাথে যখন দেখা একটা কাগজ পকেটে রাখবেন এবং আমাদের যত কর্মী নেতা আছে সবের নাম এবং মোবাইল নাম্বার আমার কাছে আপনারা পৌঁছাবেন নি বাবারা। আর আপনার যারা জনগণ আছে আপনাদের নেতৃবৃন্দের কাছে আপনাদের নাম মোবাইল নাম্বারটা দিবেন নি, যেমন আপনারা এখানে কিন্তু সবাই নেতা, এই সবাই এই যে নামগুলি দিবে তারা সকলেই আমাদের এই সংগঠনের প্রাথমিক সদস্য হিসেবে বিবেচিত হবে। এবং আমরা প্রত্যেককে একটা নাম ঠিকানা সহ একটা ফর্ম দিব, এই ফর্ম দিয়ে আমরা এই সদস্যগুলি বানিয়ে নিব। আপনারা কিন্তু ভোটে করেন না। আর শেষ কথা হইল, আপনারা কথাবদ্ধ থাকেন, কোন দুষ্কৃতিকারী, কোন সন্ত্রাসী, কোন ধরনের অপকর্মের আমরা যেতে দিব না, যেতে দিব না। আমি আগামী একটা প্রাথমিক কর্মসূচি আমি ঘোষণা করছি। আমি 13 জনের বিশেষ করে নেতৃবৃন্দ অনুরোধ করবো, আগামী শনিবার কত তারিখ পরে আপনারা 11টায় প্রেস ক্লাবে, নাসিরনগর প্রেস ক্লাবে আমরা কথা বলবো। আমাদের বিভিন্ন জায়গায় যে তরুণ নির্যাতন হচ্ছে এইগুলির একটা বিস্তারিত বিবরণ সহ প্রেস ক্লাবে একটা আমরা সাংবাদিক সম্মেলন করতে চাই। কি বলেন? আমরা প্রেস ক্লাবে আগামী শনিবার 11টায়
11টার থেকে 12টার মধ্যে আপনার অফিসে আসবেন। এরপরে কিন্তু আর সাংবাদিক সম্মেলন করলে এগুলি নিউজ হয় না। 21 তারিখ করে না, তাহলে 21 তারিখ দেওয়া হয়েছে। এগুলি বিস্তারিত বিবরণ সহ আমরা এই সাংবাদিক সম্মেলন করবো। করলে থাকবেন প্রতিবাদ প্রতিরোধ চলতেই থাকবে আমাদের। আমরা ইনশাল্লাহ কথোপকথ থাকবো। এই শপথ বাক্য পাঠ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা থাকবেন নি শেষ করতে বাবু সবাই খুঁজছে না, এরা কেউ সবাই থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আমিত্ব আছি ইনশাআল্লাহ।